চেষ্টা করবেন সীমান্তে যাতে হত্যার পরিমাণ কমিয়ে আনা যায়। তার মানে বন্ধ হবে সেটা কিন্তু তিনি বলেন নাই। নতজানো পররাষ্ট্র নীতির কারণে আজকে বাংলাদেশ হুমকির সম্মুখীন হয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন হয়েছে। আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে আঘাত করে আওয়ামী লীগ প্রশাসনের নির্বাচনের মাধ্যমে 7% ভোটারের প্রধানমন্ত্রী হয়েছে আজকে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রযন্ত্রকে এমন নেককার ভাবে ব্যবহার করেছে, তাদেরকে দুর্নীতিগ্রস্ত করে দিচ্ছে। আজকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অস্ত্র তুলছে এবং নির্বিকার ভাবে এই শেখ হাসিনা নির্লজ্জের মতো বলে এই নির্বাচন নাকি বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হয়েছে। অর্থাৎ 73 সালে শেখ মুজিবুর রহমান ভোট ডাকাতির মাধ্যমে ভোটের নির্বাচনের পরিবেশ নষ্ট করেছে এবং তার চূড়ান্ত গণতন্ত্রের প্যারেড অর্থাৎ কফিনে প্যারেড মেরে দিয়েছে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। এটাই তার প্রমাণ করে। প্রিয় নেতৃবৃন্দ, হতাশার কোনো জায়গা নাই। হতাশ বাংলাদেশ নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়। হতাশা আমরা দেখতে পাই কার চোখে মুখে? এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী তার এমপি মন্ত্রীদের চোখে। কাওয়া কাদের আমাদের উপদেশ দেন, আন্দোলন করেন না সরকার পতনের, ওনারা আরো দীর্ঘমেয়াদী থাকবেন। কাওয়া কাদেরকে আমরা বলবো, আপনি হয়তো আপনার অবস্থান বুঝতে পেরেছেন, আপনার দলের নড়বড়ে অবস্থা বুঝতে পেরেছেন। আর কয়েকদিনের মধ্যে যে আপনাদের পতন হবে নিশ্চিত জেনে আপনি বিএনপিকে উপদেশ দিয়ে আপনি আপনার পথকে সুগম করতে চাচ্ছেন, অর্থাৎ বিএনপির লাগাম ধরতে চাচ্ছেন, বিএনপিতে আসতে চাচ্ছেন। কাওয়া কাদেরকে বলবো, আপনাদের মতো বেঈমান, জাতীয় বেঈমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনো স্থান হবে না। আপনার নেত্রী 86 সালের নির্বাচনে বলেছিল এই নির্বাচনে যারা যাবে তারা হবে জাতীয় বেঈমান। তিনি প্রতিষ্ঠিত করেছেন তিনি জাতীয় বেঈমান। 14 সালের নির্বাচনে তিনি প্রতিষ্ঠিত করেছেন তিনি জাতীয় বেঈমান। 2009 সালের নির্বাচনে 8 সালের নির্বাচনে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে আঘাত করে দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি জাতীয় বেঈমান প্রমাণ করেছে। 18 সালে দিনের ভোট রাতে চুরি করে তিনি আবারও প্রমাণ করেছেন তিনি জাতীয় বেঈমান। 14-24 সালে 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে এই বেঈমান সারা বাংলাদেশের সাথে বেঈমানি করেছে এবং জাতীয় বেঈমান হিসেবে প্রতিষ্ঠিত হতে হয়েছে। এই বেঈমান বলে রোজার আগে 1 মাসের মধ্যে দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনবে। আপনারা কি কেউ বিশ্বাস করেন এই বেঈমানের কথা? পুরো জাতি বিশ্বাস করে না আজকে শেখ হাসিনাকে। তাই এর পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে আমাদের। আমরা জানি আমরা নির্যাতনের শিকার, আমরা হামলা মামলার শিকার, কিন্তু আমরা জানি বাংলাদেশ যদি একটা স্বাধীন রাষ্ট্র হয় সেই রাষ্ট্রের বীর যোদ্ধা হচ্ছে বাংলাদেশের সকল জনগণ আর তার সেনাপতি হচ্ছে দেশনায়ক জনাব তারেক রহমান। সেই সেনাপতির নির্দেশনায় বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ৬২টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে, তার নেতৃত্বে এই আন্দোলন চলমান আছে। এই আন্দোলনের সরকার পতনের আন্দোলনের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা কর্মীও ঘরে ফিরে যাবে না। সংগ্রামী ভাই বোনেরা, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন কেরানীগঞ্জের কৃতি সন্তান জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব নাজিমউদ্দিন নাজিম মাস্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও প্রতিষ্ঠাকল জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে
মানুষের কষ্টের সীমার বাইরে চলে গেছে। তারই প্রতিবাদে আজকের এই আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে এই আমাদের লিফলেট বিতরণ অনুষ্ঠান হবে। এটা সারা বাংলাদেশেই আজ এই জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য জনগণ যাতে নির্ধারিত মূল্যে সাধারণ বিনা কষ্টে থাকতে পারে, তার জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান। এখানে বিল্টু ভাই সহ আজকের এই সভানেত্রী অ্যাডভোকেট নিপুণ রায়, তিনিও এই নির্বাহী কমিটির সদস্য সহ এখানে আমাদের বিল্টু ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে, যেটা একটু আগে বলেছেন। আমি আর সেটা বলতে চাই না। আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকে এই আলোচনা, আজকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য এবং দেশের মানুষের উপকারের জন্য আজকে আপনারা এসেছেন। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন যাতে ডিসিপ্লিন ওয়েতে দুই পক্ষেই আমাদের এই লিফলেট বিতরণ অনুষ্ঠান চলে, কর্মী ভাইদেরকে আমি অনুরোধ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। লুটপাটের সরকার মানি না, মানব না। লুটপাটের সরকার, অবৈধ সরকার, অবৈধ সরকার মানি না, মানব না, মানি না, মানব না, মানি না, মানব না। অবৈধ সরকার দ্রব্যমূল্য বেশি কেন? দ্রব্যমূল্য বেশি কেন? জবাব চাই। দ্রব্যমূল্য বেশি কেন? দ্রব্যমূল্য বেশি কেন? দ্রব্যমূল্য বেশি কেন? খুনি হাসিনার পতন চাই, খুনি হাসিনার পতন চাই। দ্রব্যমূল্যের দাম বেশি কেন? খুনি হাসিনা জবাব চাই। দ্রব্যমূল্য বেশি কেন? খুনি হাসিনার পতন চাই। বেশি কেন? দ্রব্যমূল্য বেশি কেন? খুনি হাসিনার পতন চাই। দ্রব্যমূল্য বেশি কেন? খুনি হাসিনার পতন চাই। দাম কমে গেছে। পেঁয়াজের দাম কমিয়েছে, নইলে যদি ছাইড়া দে। আমি জামি স্বামী নির্বাচন, আমি জামি স্বামী নির্বাচন মানি না, মানব না।